হ্যালো আমার ক্লাস 7 এর প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের 1.4 তড়িৎ নামক যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের যে শর্ট প্রশ্নগুলি পড়তে হবে তা আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে। ওকে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। সবার প্রথমে তোমরা এই প্রশ্নটি পড়বে, টর্চের বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে কে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির যোগান দেয়? উত্তর হবে ড্রাইসেল প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির যোগান দেয়। তারপর তোমরা এই প্রশ্নটি পড়বে, ব্যাটারি কিসের সাহায্যে তৈরি হয়? উত্তর, ব্যাটারি একাধিক তড়িৎ কোষের সমবায়ে তৈরি হয়। তারপর এখান থেকে তোমরা এই প্রশ্নটি পড়বে 4 নম্বরে যেটা রয়েছে, নির্জল কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর, নির্জল কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর তোমরা এই প্রশ্নটি পড়বে, প্রাইমারি সেল কাকে বলে? উত্তর, টর্চের ভিতরে যে সেল থাকে তাতে উপস্থিত রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই ধরনের সেলকে বলে প্রাইমারি সেল। এবার তোমরা এখান থেকে এই সেকেন্ডারি সেল কাকে বলে এটি পড়বে। এই প্রশ্নটি তোমাদের এইভাবে আসতে পারে যে গাড়ির ব্যাটারি কি ধরনের সেল নিয়ে তৈরি হয়? উত্তর, গাড়িতে যে শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয় সেটি 6টি বা তার বেশি সেল নিয়ে তৈরি হয়। এই ধরনের সেলকে সেকেন্ডারি সেল বলে। এবার তোমরা এই প্রশ্নটি পড়বে, বৈদ্যুতিক বাল্বে যে তারটি জ্বলে তার নাম কি? উত্তর, বৈদ্যুতিক বাল্বে যে তারটি জ্বলে তার নাম হলো ফিলামেন্ট। তারপর তোমরা এই প্রশ্নটি পড়বে, সেলের সংখ্যা বাড়ালে সার্কিটে কিসের পরিমাণ বাড়ে? উত্তর, সেলের সংখ্যা বাড়ালে সার্কিটে তড়িৎ শক্তির পরিমাণ বাড়ে। তারপরের প্রশ্ন, সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত না বদ্ধ হয়? উত্তর, সুইচ অন করলে বর্তনী বদ্ধ হয়। এবার তোমরা এখান থেকে এই প্রশ্নটি পড়বে, সেলের সংখ্যা বাড়ালে কার মান বৃদ্ধি পায়? উত্তর, সেলের সংখ্যা বাড়ালে তড়িতের পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে 3 নম্বরটিও পড়বে, কলিং বেলে কি ধরনের চুম্বক থাকে? উত্তর, কলিং বেলে তড়িৎ চুম্বক থাকে। তারপরের প্রশ্ন, এলইডি এর পুরো কথাটি কি? এই প্রশ্নটি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভালো করে তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে। এলইডি এর পুরো কথাটি হলো লাইট এমিটিং ডায়োড। তারপর তোমরা এটি পড়বে, এলইডি এর মধ্যে তড়িৎ প্রবাহের ফলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর, এলইডি এর মধ্যে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরের প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রিতে কোন উপাদানের তার ব্যবহার হয়? উত্তর, ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোমের তার ব্যবহার হয়। এবার তোমরা এই প্রশ্ন পড়বে, বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর, বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। তারপরে প্রশ্ন, কোনো বৈদ্যুতিক বর্তনীর নিরাপত্তায় কি ব্যবহার করা হয়? উত্তর, কোনো বৈদ্যুতিক বর্তনীর নিরাপত্তায় ফিউজ তার ব্যবহার করা হয়। তারপর এটি পড়বে, ইলেকট্রিক শক কি? উত্তর, ইলেকট্রিকের খোলা তারে হাত দিলে দেহের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে যায়, এই ঘটনাকে শক বলে। নিজের দেহে তড়িৎ শক্তি উৎপাদন করতে পারে এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর, জেলিফিশ, ইলেকট্রিক ইল মাছ প্রভৃতি নিজের দেহে তড়িৎ শক্তি উৎপাদন করতে পারে। ওকে, এই হলো তোমাদের এই চ্যাপ্টারের শর্ট প্রশ্ন। এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টার থেকে তোমাদের কোন কোন শূন্যস্থানগুলি পড়তে হবে। তোমাদের প্রথম শূন্যস্থান প্রশ্নটি হলো এটি, টর্চের ভিতরে যে ব্যাটারি থাকে তা আসলে ড্যাশ, তা আসলে হলো নির্জল কোষ। তারপর এটিও পড়বে, অনেকগুলি সেল নিয়ে গঠিত সেলকে ড্যাশ বলে। উত্তর হবে ব্যাটারি। তারপর 3 নম্বরটি পড়বে, কোন সেলে রাসায়নিক শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর 4 নম্বরটি পড়বে, সেলের ড্যাশ প্রান্তকে প্লাস দাগ দিয়ে প্রকাশ করা হয়। উত্তর হবে ধনাত্মক ধনাত্মক প্রান্তকে। তারপর এটিও পড়বে, সেলের ড্যাশ প্রান্তকে মাইনাস দাগ দিয়ে প্রকাশ করা হয়। উত্তর হবে ঋণাত্মক প্রান্তকে। তারপর মোটর গাড়িতে ব্যবহৃত সেলটি হলো ড্যাশ। উত্তর হবে সেকেন্ডারি সেল। তারপর তোমরা এখান থেকে এই প্রশ্নটি পড়বে, তামা হলো তড়িতের ড্যাশ। উত্তর হবে সুপরিবাহী। তারপর 16 নম্বরটি পড়বে, প্লাস্টিক তড়িতের ড্যাশ। উত্তর হবে কুপরিবাহী। এবার তোমরা এখান থেকে প্রশ্ন পড়বে, সেল সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকের ড্যাশ বাড়ে। উত্তর হবে শক্তি বাড়ে। তারপর এটি পড়বে, লাউড স্পিকার তৈরি করতে ড্যাশ চুম্বক ব্যবহৃত হয়। উত্তর হবে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তারপরে 5 নম্বরটি পড়বে, টেলিফোনে ড্যাশ চুম্বক ব্যবহৃত হয়। উত্তর হবে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তারপরের প্রশ্ন, এলইডি এর ধনাত্মক প্রান্তটি ড্যাশ ও ঋণাত্মক প্রান্তটি ড্যাশ হয়। উত্তর হবে বড়, ধনাত্মক প্রান্তটি বড় এবং ঋণাত্মক প্রান্তটি হয় ছোট। তারপর 9 নম্বর প্রশ্ন, এলইডি তে ড্যাশ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর হবে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর তোমরা এই প্রশ্নটি পড়বে, বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ড্যাশ দিয়ে। উত্তর হবে টাংস্টেন দিয়ে। ওকে, এই ছিল তোমাদের শূন্যস্থান প্রশ্ন। এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তোমাদের প্রথম প্রশ্ন, টর্চ লাইটে ব্যবহৃত হয়
এখানকার সঠিক উত্তর হবে নির্জল কোষ। দেখো আমি তোমাদের শুধুমাত্র সঠিক উত্তরটি বলছি, তোমরা একবার ভালো করে দেখে নিবে। ওকে, তারপর তোমরা 3 নাম্বারটি পড়বে, প্রাইমারি সেলের অপর নাম হলো, উত্তর হবে ডিসপোজেবল সেল। তারপর 4 নাম্বার, সেলের ধাতব টুকুর প্রান্ত কি চিহ্নযুক্ত, উত্তর হবে এ নাম্বার প্লাস। তারপর 5 নাম্বার, সেলের ধাতব চাকতির প্রান্ত কি চিহ্নযুক্ত, উত্তর হবে বি নাম্বার মাইনাস। তারপর হাত ঘড়িতে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে এখানকার বি নাম্বার বোতাম সেল। তারপর 7 নাম্বার, বাল্বের যে অংশটি আলো দেয় তা হলো, এখানকার সঠিক উত্তর হবে ফিলামেন্ট। তারপর 8 নাম্বার, সেল প্রকাশক প্রতীকটি হলো, তোমাদের এখানকার সঠিক উত্তর হবে এ নাম্বার। তোমরা কিন্তু অবশ্যই এগুলো বাড়িতে লিখে প্র্যাকটিস করবে, তবে মনে থাকবে। তারপর 9 নাম্বারটি পড়বে, প্রদত্ত সাংকেতিক চিহ্নগুলির মধ্যে কোনটি দুটি সেলের প্রতীক প্রকাশ করে, এখানকার সঠিক উত্তর হবে তোমাদের সি নাম্বার এই চিহ্নটি। তারপর তোমরা এই 10 নাম্বারটি পড়বে, সুইচের প্রতীক কোনটি, সঠিক উত্তর হবে বি নাম্বার এই চিহ্নটি। তারপর এই প্রশ্নটি পড়বে, নিচে বর্তনীতে ফাঁকা স্থানে কোন প্রতীকটি জুড়লে বর্তনীটি সম্পূর্ণ হয়েছে বলা যায়, এখানকার সঠিক উত্তর হবে এই সি নাম্বার এই চিহ্নটি। তারপর তোমরা এখান থেকে প্রশ্নটি পড়বে, নিচের কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী, সঠিক উত্তর হবে ডি নাম্বার অ্যালুমিনিয়াম। তারপর ধাতব পদার্থ তড়িতের, সঠিক উত্তর হবে বি নাম্বার সুপরিবাহী। তারপর 15 নাম্বার, প্রদত্ত কোনটি তড়িতের কুপরিবাহী, এখানকার সঠিক উত্তর হবে সি নাম্বার চীনামাটি। তারপর এখান থেকে 19 নাম্বারটি পড়বে, কাঠের টুলের ওপর দাঁড়িয়ে ইলেকট্রিকের কাজ করা নিরাপদ, কারণ কাঠ তড়িতের অন্তরক, সঠিক উত্তর বি নাম্বার অন্তরক। এবার তোমরা এখান থেকে এই 2 নাম্বারটি পড়বে, ইলেকট্রিক কলিং বেলে কি চুম্বক ব্যবহার করা হয়, উত্তর হবে বি নাম্বার তড়িৎ চুম্বক। তারপর এটি পড়বে, প্রদত্ত কোনটিতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়, এখানকার সঠিক উত্তর হবে ডি নাম্বার সবকটি, অর্থাৎ ইলেকট্রিক বেল, লাউড স্পিকার এবং রেডিও সবকটিতেই তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তারপর এখান থেকে 5 নাম্বারটি পড়বে, নিচের কোন যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় না, সঠিক উত্তর হবে বৈদ্যুতিক বাতি। এবার তোমরা এই 8 নম্বর প্রশ্নে পড়বে, এলইডি এর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে নিচের যেটিতে পরিণত হয় তা হলো, উত্তর হবে বি নাম্বার তড়িৎ শক্তি আলোক শক্তিতে। তারপর 10 নম্বর, ইলেকট্রিক ইস্ত্রির কুণ্ডলী তৈরি হয়, সঠিক উত্তর হবে এ নাম্বার নাইক্রোমের তার দিয়ে। এবার তোমরা এখান থেকে এই 11 নম্বরটি পড়বে, নাইক্রোম তার থাকে, এখানকার সঠিক উত্তর হবে সি নাম্বার ইলেকট্রিক ইস্ত্রিতে। তারপর 13 নম্বর পড়বে, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি যা দিয়ে, তা হলো, উত্তর হবে এ নাম্বার টাংস্টেন। তারপর 14 নম্বর, বৈদ্যুতিক বর্তনীতে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়, উত্তর হবে বি নাম্বার ফিউজ তার। এবার তোমাদের লাস্ট এমসিকিউ প্রশ্নটি হলো, কার দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে, এখানকার সঠিক উত্তর হবে সি নাম্বার জেলিফিশ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন এবং সাথে শূন্যস্থান প্রশ্ন উত্তর। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো খুবই ভালো করে মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্নের জন্য কখনোই আটকাবে না। তাই তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন খুবই ভালো করে মুখস্থ করে নিবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ এর পরের পার্ট 2 ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব।